আচ্ছা দাঁড়ান, ঠিক আছে। সো এই এই ভুলগুলো কখনো করা যাবে না। কি করবেন না, ইউটিউবের মধ্যে কখনো কখনো 1 মিনিটের শিওর শর্ট স্ট্র্যাটেজি, 2 মিনিটের শিওর শর্ট স্ট্র্যাটেজি দেখবেন। আপনি দেখবেন তারা একটা কিছু ইন্ডিকেটর নিবে, ইন্ডিকেটর নিয়ে বলবে এইরকম এইরকম ইন্ডিকেটর হইলে এটার সাথে এটা ম্যাচ করলে আপের জন্য যাবেন, এটার সাথে এটা ম্যাচ করলে ডাউনের জন্য যাবেন। আপনি 2 মিনিটের যদি এরকম স্ট্র্যাটেজি শিখা 10 থেকে 9টা ট্রেড প্রফিট করতে পারেন, তাহলে ট্রেডিং এর বাকি নলেজ কই? তাহলে তো ওই ওই স্ট্র্যাটেজি শিখতে সবাই শিখতো, এবং ওই স্ট্র্যাটেজির উপর ডিপেন্ড করে মানুষের লক্ষ লক্ষ কোটি কোটি টাকা আর্ন করে ফেলতো। সহজ না? কিন্তু আমরা কি করি, সবসময় সহজ খুঁজি, আমরা কঠিনে যেতেই চাই না। আমাদেরকে আমাদের মনেই হয় না যে আর এখানে তো অনেক কিছু শিখার আছে। তো এই ভুলগুলো কখনো করবেন না। আমি আশা করি বুঝতে পারলাম, এইটা কখনো করা যাবে না। এরপরে ইউটিউবের মধ্যে অনেক বড় বড় ট্রেডার থাকবে, অনেক বড় বড় সাবস্ক্রাইব বলার ট্রেডার থাকবে। তারা বলবে যে আমার আমার অ্যাকাউন্টে লিঙ্ক খোলেন, লিঙ্কে অ্যাকাউন্ট খুললে আমি আপনাকে আমার বিএপি গ্রুপে জয়েন করে দিব, আর বিএপি গ্রুপে আমি প্রতিদিন প্রতিদিন শিওর শর্ট দেই, অনলি শিওর শর্ট, শিওর শর্ট ছাড়া আর কিচ্ছু নাই, লক্ষ লক্ষ ডলার আর্ন করতে পারবেন, হয়ে যান বিএপি গ্রুপে। আপনি তো ভাববেন আরে সে এত বড় একটা ট্রেডার, সে এত কিছু আমার অনেককে শিখাচ্ছে, তার ভিউস এত এত, অবশ্যই সে অনেক ভালো একজন ট্রেডার। তো তার অ্যাকাউন্টের লিঙ্কটা খুললে উনি যদি আমার বিএপি গ্রুপে অ্যাড করে দেয়, তাহলে ওনার যে সিগন্যাল গুলো দিবে, সিগন্যাল গুলো নিলেই তো আমি অনেক অনেক ডলার আর্ন করতে পারবো। বিশ্বাস করুন, আমি কসম সে বলতেছি, বিশ্বাস করেন, এই সময়টা আমি পার করে আসছি। বিলিভ মি, এই সময়টা আমি পার করে আসছি। দুনিয়ার কারো সিগনালে কেউ প্রফিট করে বাইরে হতে পারে না। ভিআইপি গ্রুপে শুধুমাত্র সেগুলোই দেয় যেদিন প্রফিট হয়, প্রফিটের স্ক্রিনশট গুলাই আপনাদেরকে দেওয়া হবে। যেদিন লস হবে ওই দিন কেউ স্ক্রিনশট দেয় না। যেদিন লস হয়ে যাবে হিউজ পরিমাণে লস দিয়ে দেয়, কিন্তু লসের স্ক্রিনশট আপনাদেরকে দেখায় না। কেউ দেখায় যে ভাই দেখেন আজকে আমার এতটা লস হয়েছে? আমি দেখাইছি, আমি আমার পাবলিক গ্রুপে বলি যে আজকে আমার লস হয়েছে, আজকে আমার প্রফিট হয়েছে। কিন্তু বড় বড় ট্রেডাররা কখনো লস হলে দেখায় না, দেখাবে না। কারণ কেন দেখাবে? তার তো ওই যে কমিশন কমে যাবে, দেখাবে না। অনলি যেদিন আপনার ইয়ে করবে, যেদিন প্রফিট করবে, ওই দিন প্রফিট স্ক্রিনশট গুলো নিয়ে নিয়ে পাবলিক গ্রুপের মধ্যে দিবে, বলবে দেখেন বিএপি গ্রুপে জয়েন হন, ডলার আর ডলার, ডলার আর ডলার। এগুলো করবেন না, এগুলো সম্পূর্ণ একটা ভুল। আপনার কাছে মনে হইতে পারে আর হ্যাঁ সত্যিকারে সে ভালো একজন লিজেন্ড, সে ভালো সিগন্যাল দেয়, কিন্তু ভিআইপি গ্রুপে এই কিচ্ছু না। জাস্ট আপনাকে দিয়ে অ্যাকাউন্ট খুলবে, আপনি লস করবেন, তার প্রফিট হবে, তার ইনকাম। আপনি $50 ডিপোজিট করে অ্যাকাউন্ট খুলবেন, আপনি $50 লস করবেন, সে পেয়ে যাবে $40, সে পেয়ে যাবে $30, কারণ সে অনেক বড় একজন কমিশন, তার ইউটিউব চ্যানেল আছে, অনেক ভালো কমিশন পাবে। বুঝতে পারলাম? অনলি কমিশন, কমিশন ছাড়া আপনার কেউ সিগন্যাল দিবে না। বুঝতে পারলাম? তো এগুলো করবেন না, এগুলো ভুল। আমরা এই যে নতুন সেক্টরের মধ্যে আসতেছে, এগুলো আমাদের ভুল, পদে পদে ভুল করতে হবে, কিন্তু আমার ভুল ধরানোর মতো কেউ ছিল না। আমি আপনাদেরকে বলে দিচ্ছি এগুলো টোটালি ভুল। কখনো সিগন্যালের পিছনে ছুটবেন না। পারলে ডিপোজিট করেন না, আগে শিখেন। শিক্ষা নিজে নিজে যখন কাজ করতে পারবেন তখন ডিপোজিট করেন, আগে ভালোভাবে শিখেন। কোন একটা কোর্স করেন টাকা দিয়ে, টাকা দিয়ে করতে হবে, অবশ্যই টাকা দিয়ে, ফ্রিতে কখনো করেন না। আমি আরেকটা ডিসিশন আপনাদেরকে দিই, সুন্দর একটা কথা বলি, টাকা দিয়ে সবসময় করবেন, কখনো ফ্রিতে কিছু করবেন না। যেমন আমার এখান থেকে টাকা দিয়ে করতেছেন, সব জায়গায় টাকা দিয়ে করবেন। টাকা দিয়ে করলে ওটার মর্ম থাকবে, আর ফ্রিতে করলে জীবনও কিছু করতে পারবেন না। আর ফ্রিতে করতে হলে ইউটিউবের মধ্যে হাজার হাজার ট্রেডিং এর কোর্স আছে, কইরা দেখেন না। চ্যালেঞ্জ থাকবে আপনার প্রতি আমার, চ্যালেঞ্জ। আপনি টোটালি একটা কোর্স কমপ্লিট করে সম্পূর্ণভাবে দেখান, পারবেন না। প্রথম ক্লাসে অ্যাক্টিভ থাকবেন, দ্বিতীয় ক্লাসে অ্যাক্টিভ থাকবেন, তৃতীয় ক্লাসে অ্যাক্টিভনেস কমে যাবে, এরপরে ক্লাসে অ্যাক্টিভনেস কমবে। 20টার যদি ভিডিও থাকে, আপনি 10 নম্বর ভিডিওতে গিয়ে শেষ, খতম। বিকজ অফ টাকা, ফ্রিতে পেয়ে যাচ্ছেন। আর আপনাকে আপনার প্রবলেম থাকবে সমাধান করে দিতে পারবে না, আপনাকে সাপোর্ট করতে পারবে না কেউ। সে আপনাকে সাপোর্ট করবে, তার কাজ ইউটিউবে ভিডিও আপলোড করা, আপনি দেখছেন, তার ভিউ হয়েছে, আপনি তাকে পরিচিত, শেষ। কিন্তু আপনার যে প্রবলেম আছে, প্রবলেমটাকে সমাধান করতে পারছেন? আপনার যে ওই যে যখন ক্লাসগুলো করতেছিলেন, ওই ক্লাসের সময় যে একটা প্রশ্ন জেগেছিল মনের মধ্যে, প্রশ্নটা কি নিতে পেরেছেন? সো ওই জায়গাটার মধ্যে কখনো যাবেন না। যখন যেটাই শিখবেন টাকা দিয়ে শিখবেন, ফ্রিতে যাওয়ার প্রয়োজন নাই। বুঝতে পারলাম? টাকা দিয়ে শিখলে সেটা মনে হবে। যেমন আমি আপনাদেরকে ইনকাম করাবো, আপনি যখন আমাকে টাকাটা দিবেন আপনার গায়ে লাগবে, আরে 5,000 টাকা দিয়েছি শিখার জন্য। বুঝতে পেরেছেন? তখন পরবর্তী ক্লাসগুলো মনে হবে আরে শিখি। কারণ যা শিখাবো ওগুলো তো বুলেটের মতো মার্কেটের মধ্যে কাজে দিবে, যেইগুলোই দিব বুলেটের মতো মার্কেটের মধ্যে কাজে দিবে। তখন মনে হবে আরে শিখতেছি তো ভালো হচ্ছে, যেগুলো শিখতেছি এগুলো দিয়ে আমি অনেক কিছু আর্ন করতে পারতেছি। যেমন ধরেন আমি যে এত টাকা দিয়ে কোর্স করছি, এটা কি আমার লস হয়েছে? বলেন তো। এই যে আমি এত টাকা দিয়ে কোর্সটা করছিলাম একটা সময়, আমার কখনো লস হয়েছে? না। আমি মনে করেছি ওইটা আমার ইনভেস্টমেন্ট, ওইটা আমার ইনভেস্টমেন্ট। ইনভেস্টমেন্ট টাকাও হইতে পারে, ইনভেস্টমেন্ট সময়ও হইতে পারে, ইনভেস্টমেন্ট কষ্ট পরিশ্রমও হইতে পারে। পরিশ্রম, সময়, টাকা, এগুলো ইনভেস্টমেন্ট। আমি আমার জায়গা মতো সঠিক জায়গায় ইনভেস্টমেন্ট করছি, আমি ওখান থেকে রিটার্ন পাচ্ছি এখন 100 গুণ 200 গুণ বেশি রিটার্ন পাচ্ছি। বুঝতে পারলাম? আর যদি আমি ওইখানে এত টাকা দিয়ে কোর্সটা না করতাম, তাহলে আমার মাস শেষে এত ইনকাম কখনো হইতো না, কারণ আমি ফ্রিতে শিখছি। আর ফ্রিতে শিখলে কখনো আমি এই পজিশনে আসতে পারতাম না।
এগুলো ভুল, এই ভুলগুলো কখনো করতে যাবেন না। আশা করি বুঝতে পারলাম। তো নতুন আপনারা এখন একেবারে একেবারে নবজাতক শিশুর মতো এই সেক্টরটার মধ্যে আসছেন। নবজাতক শিশু, এখানে কিচ্ছু জানেন না ভাই, বিলিভ করেন এই ভুলগুলো হবে, পদে পদে করবেন, কিন্তু আমি কিন্তু আগে থেকে সতর্ক করে দিচ্ছি, কইরেন না এগুলা, কখনোই কইরেন না। মনে থাকবে? হ্যাঁ বলে মনে থাকবে? আর আমার যে কথাগুলো বলতেছি এইগুলা আপনার লাইফে 1000% মিলবে, 1000% মিলবেই। যদি না মিলে তাহলে পরে আমার আমার একটা বইলেন যে ভাইয়া এগুলো তো মিলে নাই, আপনি যা বলছিলেন। ঠিক আছে, এখন কিন্তু আমরা অলরেডি ডিপোজিট কমপ্লিট করে ফেলছি ভাই, এখন আর ওই মিস ভুল হইলে হবে না, এখন ডিপোজিট হয়ে গেছে। একটা সময় ভুল হইলে সমাধান করা যেত, কিন্তু এখন আপনি ডিপোজিট কমপ্লিট করে ফেলছেন, সো এখন ভুল হইলে আর সেটার সমাধানের জন্য কিছু থাকবে না, এখন ভুল করা যাবে না। এতদিন আমি যা বলছি আপনি ডিপোজিট করেন নাই, ভুল করছেন, সংশোধন করে ফেলছেন, বাট এখন ডিপোজিট কমপ্লিট, তো কোনোভাবে এখন ভুল করা যাবে না, মনে থাকবে, কোনোভাবে ভুল করা যাবে না। ঠিক আছে, এরপরে আসেন, এরপরে কিছু কথা বলে নেই। আমাদের যে ক্যাপিটাল থাকবে, আমি আগের ক্লাসে এটা বলেছিলাম, খুব মোস্ট ইম্পর্টেন্ট একটা কথা, আমাদের যে ক্যাপিটাল থাকবে ভাই, আমরা নতুনরা কি করি যে আমাদের ক্যাপিটাল থেকে আমরা 100 গুণ প্রতিদিনে 100% প্রফিট করার ট্রাই করি। ধরেন আপনি $10 ডিপোজিট করছেন, এখন আপনি প্রতিদিন আপনার $10 লাগবে, আপনি এটা ট্রাই করেন, তো এটা কখনো করবেন না, কখনোই করবেন না। এত বেশি প্রফিটের প্রয়োজন নেই, একটু একটু করে কামাবেন। ট্রেডিং এরকম না যে সারাদিন বসে ট্রেডিং করবো, না, ট্রেডিং কখনো এরকম না। আমার নলেজ আছে বিধে আমি সারাদিন এই ট্রেডিং এ মার্কেট প্লেসে বসে ট্রেড করবো, এটা কেউ ট্রেডিং বলে না, এগুলো জুয়া বলে, এগুলো বেট বলে, এগুলো ট্রেডিং বলে না। সারাদিন ট্রেডিং কেউ আপনারা বলে না, ট্রেডিং এর নলেজ বলে নাই যে আপনার কাছে নলেজ থাকলে আপনি সারাদিন ঘরে বসে বসে ট্রেড করেন। কথা বুঝতে পারলাম? আমি কামাবো অল্প অল্প করে, কামাবো অল্প অল্প করে, আগাবো। আমি একদিনে 100% গেদার করে পরের দিনে 200% লস করবো, ওইটার জন্য আসি নাই। আমি একদিনে 5% কামাবো, আমি একদিনে 3% কামাবো, আমি একদিনে 6% কামাবো, কিন্তু আমার একদিনে 50%, 100%, 200%, 300% প্রয়োজন নাই। বিলিভ করেন, একদিনে 100% কামাবেন, এরপরে 200% লস করে ফেলবেন, সো ওই কামানির কোনো মানই হয় না। ওইটা কামানোর থেকে না করা, না কামানোই ভালো। কিন্তু একদিনে 5% করে আর্নিং করেন, ওইটা আপনার জন্য থাকবে। বুঝতে পারলাম? একদিনে একটু একটু করে আগাবেন, একটু একটু করে, একদিনে হিউজ লাগবে না, এত লাগবে না ভাই, আস্তে ধীরে আগাবো। আমার ক্যাপিটাল দেখতে হবে আগে, আমার যদি ইনভেস্টমেন্ট বেশি থাকে ওই অনুযায়ী পার্সেন্টেজটা আমার আসবে। একজনের ইনভেস্টমেন্ট $50, আপনার ইনভেস্টমেন্ট $10, এখন $50 সে আর্ন করে $5, আপনার $10, আপনি হচ্ছেন $5 আর্ন করতে। আরে ভাই আপনার ক্যাপিটালটা দেখেন না, আপনার ক্যাপিটালটাকে দেখেন, তাহলে তো আপনি কাজ করবেন। সো এগুলো আমাদেরকে একটু বুঝে নিতে হবে। আপনি যদি এটা